নমস্কার, বেঙ্গলি ব্লগার মৌমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমের রসম বা ম্যাঙ্গো রসম। তো আজকে এই লুয়ের হাত থেকে বাঁচার জন্য এই রকম খাবার খাওয়াই দরকার। তো বাইরে যারা প্রত্যেক দিন যান তাদের জন্য এই রেসিপিটা আমি নিয়ে হাজির হয়ে গেছি। তো খুব সহজেই আমের রসম বা ম্যাঙ্গো রসম কীভাবে বানাতে হবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো প্রথমে একটা আমি কাঁচা আম নিয়েছি। তো কাঁচা আমটাকে ধুয়ে নিয়েছি। তো প্রেসার কুকারের মধ্যে আমি জল নিয়েছি। এই কাঁচা আমটাকে আমি এবার সেদ্ধ করে নেব 5-6টা সিটি দিয়ে। তো চলুন সেদ্ধ করে নিই প্রথমে। তো গ্যাসটাকে আমি প্রথমে জ্বালিয়ে নিলাম। তো চলুন সেদ্ধ করে নিই। যাদের যাদের সদস্য তারা একটু বেশি আম নেবেন, আমার ঘরে কম সদস্য। তো এই গোটা জিরেটাকে আমি শুকনো কড়াইয়ে নেড়ে নেব। তো গোটা জিরে আর গোলমরিচ, তো এটাকে আমি গুঁড়ো করে নেব। আর এটা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর এটা সাউথ ইন্ডিয়ান ডিশ। তো এই গরমে কিন্তু লু থেকে বাঁচার জন্য এই ধরনের খাবারই খেতে হবে। আর যারা বাইরে যান প্রত্যেক দিন, তো তারা প্রত্যেক দিন এই রসমটা কিন্তু বানিয়ে খেতে পারবেন। আর এটা ঠান্ডা ভাত বা গরম ভাতের সঙ্গে খেতে হয়। তো এটা খেয়ে নেবেন। আর শুধু মুখেও কিন্তু খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো যার যেরকমভাবে মানে ভালো লাগবে সে সেরকমভাবে খাবেন। আর চলুন, গোটা জিরে আর গোলমরিচ কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেল। কিন্তু গোটা জিরেটা, আবারও বলছি, গোটা জিরেটা কিন্তু আমার শুকনো কড়াই নাড়া ছিল। গোটা জিরেটাকে প্রথমে রোস্ট করে নেবেন। তো আর আমার এই ভিডিওটা যারা প্রথম এই আমার চ্যানেলে দেখছেন, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা লাইক দেবেন, একটা শেয়ার করে দেবেন, তাহলে আর সাবস্ক্রাইব করে দেবেন। তো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তার সঙ্গে নিচে 2 কোয়া রসুন। তো রসুনটাকেও আমি এর সঙ্গে পিষে দেব। আর যার যেরকম যতজন সদস্য সেরকমভাবে আপনারা মশলাটা দেবেন। আর দিলাম কাঁচা লঙ্কা। যেহেতু গোলমরিচ আছে তো ঝালটা বুঝে দিতে হবে। আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি। যারা ঝাল খেতে পছন্দ করেন তো তারা 2-3টে কাঁচা লঙ্কা দিতে পারেন। তো চলুন মশলাটাকে পিষে নিই। আমটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আমটা থেকে পালটা বার করে নেব। গরম আছে তার জন্য আমার একটু হাত দিতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমাকে কাজটা তো তাড়াতাড়ি করে নিতেই হবে। তো আর সবাইকে বলছি, এখনও যারা লাইক দিয়ে ভিডিওটা দেখোনি, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করে দাও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর একটা লাইক, একটা কমেন্ট আমাদের কাছে কিন্তু অনেক মূল্যবান। তো দেখো, আমের থেকে আমি একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমের পালটাকে ভালো করে আমি বার করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমের আটিটা থেকেও কিন্তু আমি পালটা ভালো করে এরকম করে ঠান্ডা জল দিয়ে আমি এরকম করে আমের পালটা থেকে আমি পালটা বার করে নিচ্ছি। তো চলুন আমের পালটা আগে বার করে নিই প্রথমে। আর আমার এই রকম গরমের রেসিপি কারা কীরকম দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো ভালো কমেন্ট পড়তেও কিন্তু খুব ভালো লাগে। দেখুন আমার আমের পালটা কিন্তু বার করা হয়ে গেছে। এবার এটা একটা ছাঁকনি দিয়ে আমি এটাকে ছেঁকে নেব, কারণ আমাদের এটা আমের পালটার থেকে আমি যে জুস সেটারই আমাদের দরকার। তো চলুন আমি এটাকে ভালো করে বার করে নিই। একটু অসুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, যে করার জন্য যে একটু মোটা ধরনের যে ইয়েটা থাকে সেটা বেরোতে একটু অসুবিধা হচ্ছে। তো চলুন আমার কিন্তু মোটামুটি আর হয়ে গেছে আমের পালটা বার করা। আর আমার যে পুরনো যে ভিডিওগুলো আছে, তো অনেক কিছু ভিডিও ছেড়েছি, সেগুলো যারা দেখেননি প্লিজ ভিডিওটা চেক করে নেবেন। আশা করছি ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগবে।
তো আমি এটাকে ছেঁকে আবার এটাতে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। তো দেখতে পাচ্ছেন কীরকম আছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু কাঁচা পেঁয়াজ কুচি। তো কাঁচা পেঁয়াজ কুচি দিলাম, ধনেপাতা কুচি দিলাম। তো ভালো করে ধনেপাতা কাঁচা পেঁয়াজটাকে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। দেন এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তো নুনটা আপনারা নিজেদের আন্দাজ মতো দেবেন, যার যেরকম নুন খেতে ভালো লাগে সেরকম আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী নুনটা দেবেন। আর দেবেন একটু চিনি, স্বাদ মতো চিনি। তো চিনিটা আমি দিয়েছি, আপনারা আখের গুড় ব্যবহার করবেন, তাহলে এটা একটা হেলদি অপশন হয়ে যাবে। তো আখের গুড়টাই দেবেন। তো আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তো সাদা তেলটাকে গরম হওয়া অবধি আমরা এটাকে অপেক্ষা করব। তো চলুন সাদা তেলটা গরম হয়ে যাক। তো সাদা তেলটা আমার গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব এবার গোটা সর্ষে ফোড়ন। তো গোটা সর্ষে দিতে হবে, তার মধ্যে এবার দিতে হবে একটা শুকনো লঙ্কা। তো গোটা সর্ষে আর শুকনো লঙ্কা এটাকে আমি ভালো করে এবার একটু নাড়িয়ে নেব। একটু ছিটাচ্ছে, আর সর্ষে দিলে না আর লঙ্কা দিলে একটু ছিটাই। তো চলুন আমি এটা স্মেল আসা অবধি অপেক্ষা করব। তো আমার খুব সুন্দর একটা গন্ধ চলে এসেছে ফোড়নটা থেকে। তো এবার আমি যে গোটা জিরে, গোলমরিচ, কাঁচা লঙ্কা, রসুনের যে একটা পেস্ট, একটা মানে মশলা বানিয়েছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব অল্প আঁচে। আর বেশি আঁচে দিলে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো তার জন্য অল্প আঁচে এটাকে আপনারা ভালো করে মশলাটাকে ভালো করে নেড়ে নেবেন। এটা মানে এক কথায় তড়কা বলতে পারেন, মানে এটা তড়কা দেওয়া। এর মধ্যে আমি দিয়ে দিলাম কারি পাতা। তো কারি পাতাটাকে দিয়েও ভালো করে এটাকে মিশিয়ে নেবেন, যেন খুব সুন্দর একটা স্মেল আসে। ততক্ষণ অবধি আপনারা এটাকে মিশিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মোটামুটি এটাকে ফ্রাই করা হয়ে গেছে। তো চলুন এটাকে আমি এবার বন্ধ করে দেব। আবারও বলছি, এটা কিন্তু পোড়াবেন না, পুড়িয়ে দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো যা মানে খুব সুন্দরভাবে করবেন। তো আমি এবার এই তড়কাটা এই রসমের মধ্যে আমি এবার দিয়ে দেব। তো দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে। তো আমাদের কিন্তু আমের রসম বা ম্যাঙ্গো রসম কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল বানানো। তো আর সবাইকে বলবো যে স্কিপ না করে ভিডিওটা দেখবেন। স্কিপ করে ভিডিওটা দেখলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না। তো তার জন্য বলবো স্কিপ না করে ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। তার খেতে কেমন হবে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।